শিশু মনে ইমানের পরিচর্যা 18তম দিন। শিশুদের স্মরণ করিয়ে দিতে হবে, যখন তারা ঘরে প্রবেশ করবে তখন বলবে আসসালামু আলাইকুম, কেননা ঘরে ফেরেশতারাও থাকেন এবং তাদেরকে আমরা সালামের মাধ্যমে সম্ভাষণ জানাবো। আমরা শিশুদের বুঝিয়ে বলবো যে বাড়িতে কোরআন তেলাওয়াত এবং ইসলাম শেখা, তালিম, ইলম অর্জন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বাড়ির লোকদের উপর ফেরেশতাদের দোয়া আসতে থাকে। ইলম অর্জনের জন্য মসজিদে গমন করাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোক সমষ্টি আল্লাহর ঘরসমূহে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা শিক্ষা করতে থাকে, তখন ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখেন। তাদের উপর প্রশান্তি নাজিল হয়, দয়া ও অনুগ্রহ তাদের আবৃত করে নেয় এবং আল্লাহ তার নিকটে অবস্থানকারীদের অর্থাৎ ফেরেশতাদের সাথে তাদের বিষয়ে আলোচনা করেন। যদি আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাহলেও রহমতে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে থাকেন। রমাদান মাসে আমরা শিশুদের সাথে ফেরেশতাদের ব্যাপারে আলোচনা করতে পারি, কারণ রমাদানের একটি বিশেষ রাত রয়েছে, কদরের রাত্রি। এই রাত্রে আল্লাহর নির্দেশ অনুসারে ফেরেশতারা আসমান থেকে অবতরণ করতে থাকেন। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থ, কদরের রাত হাজারের মাসের চেয়েও শ্রেষ্ঠ। ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিবরিল এই রাতে রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়। সূরা কদর আয়াত 3-4। অর্থাৎ তারা সেই সকল নির্দেশ ও বিধিবিধান সহ অবতরণ করতে থাকেন যা আগামী 1 বছরের মধ্যে ঘটবে। এটিও ফেরেশতাদের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা সম্পর্কে আমরা শিশুদেরকে জানাতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিশুদের জানাতে হবে যে ফেরেশতারা ওই সকল ঘরে প্রবেশ করেন না যেখানে কোনো মূর্তি, প্রাণীর ছবি বা কুকুর রয়েছে। নবীজি বলেছেন, ওই সকল ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না যেখানে কুকুর বা কোনো প্রাণীর ছবি রয়েছে। এই হাদিসের মাধ্যমে তারা বুঝতে পারবে যে আমাদের ঘরে কেন প্রাণীর ছবি প্রদর্শন করা উচিত নয় এবং কেন কুকুরকে ঘরের ভেতরে রাখা যাবে না। যদি ছোটরা এই বিষয়টি বুঝতে না পারে, তাহলে আমরা বড়রা তাদেরকে বুঝিয়ে বলতে পারি। ফেরেশতাদের বিভিন্ন ঘটনা ও কাজের কথা শিশুদেরকে বারবার বললে তারা ফেরেশতাদের বাস্তবতা বুঝতে পারবে এবং গায়েবের উপর ঈমান সুদৃঢ় হবে। ছোটরা অদৃশ্যের বিষয়কে পরিপূর্ণভাবে নাও বুঝতে পারে, কিন্তু তারা তাদের মতো কল্পনা করে বিষয়গুলোকে বুঝে নেয়। ছোট বয়সে তারা পিতামাতার কথা খুব কমই অবিশ্বাস করে। আগ্রহ ও কৌতূহল বশত তারা বিভিন্ন প্রশ্ন করতে পারে, কিন্তু এই বিষয়গুলোকে তারা সহজাতভাবেই মেনে নেয়। ফেরেশতাদের না দেখতে পেলেও তাদের অস্তিত্বে আমরা বিশ্বাস করি, কেননা কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসে তাদের কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি তাদের কাছে অবশ্যই আমরা পৌঁছে দেব। ঈমানের একটি অংশ হলো গায়েবের উপরে বিশ্বাস। ওহীর মাধ্যমে ফেরেশতাদের অস্তিত্ব সন্দেহাতীতভাবেই প্রমাণিত। ফেরেশতাদের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া এবং ঈমানের পূর্ণতা অর্জনের জন্য শিশুদের মধ্যে ফেরেশতাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। তাদেরকে বুঝিয়ে বলতে হবে ফেরেশতারা আল্লাহর কাছে আত্মসমর্পণকৃত ও অনুগত। আমরা যেভাবে আল্লাহর জন্য মুমিনদের ভালোবাসি, তেমনি ফেরেশতাদেরকেও ভালোবাসবো। ফেরেশতারাও মুমিনদের ভালোবাসেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং দুনিয়া ও আখিরাতে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করেন। শিশুদেরকে বোঝাতে হবে ফেরেশতারা আল্লাহর পরিকল্পনা এবং কার্যনির্বাহের অংশ। মানুষের জীবনের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়ে ঈমানের অনেক উপকারিতা রয়েছে, কেননা ফেরেশতাদের মাধ্যমে মুমিনের হৃদয়ে প্রশান্তি অর্থাৎ সাকিনা নাজিল হয়। তারা মুমিনদের ভালো কাজের দিকে পরিচালিত করেন। এভাবে আমাদের ঈমান আমলের মজবুতি লাভ হয়। যখন শিশুরা ফেরেশতাদের বৈশিষ্ট্য ও ক্ষমতা নিয়ে চিন্তা করবে, তখন তারা আল্লাহর শক্তি, ক্ষমতা, মহিমা বুঝতে পারবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে। তারা বুঝতে পারবে মুমিন বান্দাদের সাহায্য ও উপকার করার জন্য আল্লাহ অনেক ফেরেশতাদের নিয়োজিত করে রেখেছে। তারা অন্তরে প্রশান্তি আনয়ন করেন, দুঃখ, দুশ্চিন্তা ও হতাশা দূর করেন। সত্যিই ফেরেশতারা আল্লাহর এক আশ্চর্যজনক সৃষ্টি এবং মুমিনদের জন্য রহমত। অধ্যায় 8, নবী রাসূলদের কথা। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন ওয়াইজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিলি লিউদহিযু বিহিল হাক্ক ওয়াত্তাখাযু আয়াতি ওয়ামা উনযিরু হুজুয়া। অর্থ, রসুলদেরকে আমি সুসংবাদ দান ও সতর্ক করার দায়িত্ব পালন ছাড়া অন্য কোনো কাজে পাঠাই না, কিন্তু কাফিরদের অবস্থা এই যে তারা মিথ্যার হাতিয়ার দিয়ে সত্যকে হেয় করার চেষ্টা করে এবং তারা আমার নিদর্শনাবলী এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে সে সবকে বিদ্রুপের বিষয়ে পরিণত করেছে। সূরা কাহাফ
আয়াত 56। নবী রাসূলদের উপর ঈমান। ঈমানের আরেকটি মৌলিক উপাদান হলো নবী রাসূলদের উপরে বিশ্বাস। এটি মুসলিমদের আকীদার একটি মৌলিক উপাদান। নবী রাসূলদের সম্পর্কে আল্লাহ বলেছেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। হে নবী, বলো আমরা আল্লাহকে মানি, আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের উপর অবতীর্ণ শিক্ষাকেও মানি, এবং মূসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যে হেদায়েত দান করা হয় তার উপরও ঈমান রাখি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আল্লাহর হুকুমের অনুগত মুসলিম। সূরা আল ইমরান আয়াত 84। যুগে যুগে আল্লাহর মিশন বাস্তবায়নের জন্য অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছেন। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আমি আপনাকে সত্য ধর্ম সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। এমন কোনো সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি। সূরা ফাতির আয়াত 24। কুরআনে 25 জন নবী রাসূলের কথা আলোচনা করা হয়েছে। তারা হলেন আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, লূত, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হারুন, মূসা, শুআইব, দাউদ, সুলাইমান, আইয়ুব, জুলফিকল, ইউনুস, ইলিয়াস, ইয়াসা, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং মুহাম্মদ। তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবী রাসূলদের বিশ্বাস না করে তাহলে সে কাফির হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা আল্লাহ ও তার রাসূলদের সাথে কুফরি করে, আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কাউকে মানব ও কাউকে মানব না, আর কুফর ও ঈমানের মাঝখানে একটি পথ বের করতে চায়, তারা সবাই আসলে কট্টর কাফির। আর এহেন কাফিরদের জন্য আমি এমন শাস্তি তৈরি করে রেখেছি যা তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করবে। সূরা নিসা আয়াত 150, 151। রসুলদের একজনকে অস্বীকার করা সকলকে অস্বীকার করার শামিল। কেননা নবী রসুলদের কাউকে অস্বীকার করার অর্থ হলো তাদের বার্তা এবং শিক্ষাকে অস্বীকার করা, অর্থাৎ তারা যার বার্তা বহন করেছেন তাকে অস্বীকার করা। এর অর্থ আল্লাহকে অস্বীকার করা। নবী রাসূলদের অস্বীকার করার মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত করতে ব্যর্থ হয়, অথচ আল্লাহর ইবাদত করা বাধ্যতামূলক। মানুষ বিভিন্ন কারণে নবী রাসূলদের শিক্ষার মুখাপেক্ষী। অন্তরের পরিশুদ্ধি অর্জন, আত্মাকে আলোকিত করা এবং মনকে সঠিক পথে পরিচালিত করা, জীবনে সঠিক নির্দেশনা লাভের জন্য আল্লাহর সাথে যুক্ত হওয়ার জন্য নবী রাসূলদের প্রয়োজন। মানুষের জন্য নবী রাসূল ও তাদের শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করে বিখ্যাত আলেম ইবনু কাইয়ুম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে লিখেছেন। এই কারণে সব কিছুর উপরে সবাইকে রাসূল ও তার রিসালাত বার্তা সম্পর্কে জানতে হবে, তার আদেশ মানতে হবে। কেননা দুনিয়া ও আখিরাতে সুখ সফলতা অর্জনের জন্য রাসূলদের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ নেই। তারা ব্যতীত অন্য কারো কাছ থেকে ভালো মন্দ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ নেই। তাদের শিক্ষা ব্যতীত কেউ কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। একমাত্র তাদের হিদায়াত ও শিক্ষার মাধ্যমে উত্তম কথা, উত্তম আমল ও আখলাক অর্জন সম্ভব। তারাই সর্বোত্তম আদর্শ। আমাদের আচার ব্যবহার ও আমলকে তাদের কথা ও কাজের সাথে মিলিয়ে দেখতে হবে। তাদেরকে অনুসরণের মাধ্যমে বিদআতীদের থেকে সুন্নতের অনুসারীরা পৃথক হয়। দেহের জন্য আত্মা, চোখের জন্য আলো কিংবা রুহের জন্য প্রাণ যতটা জরুরি,
আমাদের জন্য তারা তার থেকেও বেশি জরুরি। তাদের প্রয়োজন ও অপরিহার্যতা সম্পর্কে আমরা যতই চিন্তা করি না কেন, একজন ব্যক্তির জন্য রাসূলের অপরিহার্যতা তার থেকে অনেক অনেক বেশি। কেননা দুনিয়া ও আখিরাতে কোনো ব্যক্তির সুখ নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপর। যে ব্যক্তি নিজের প্রতি সত্যবাদী, যে সুখ ও মাগফিরাতের আকাঙ্ক্ষী, তাকে অবশ্যই তার নবীর শিক্ষা ও জীবনী জানতে হবে। এভাবে একজন ব্যক্তি মূর্খদের থেকে নিজেকে পৃথক করে ও নবীর অনুসারীদের মাঝে শামিল হতে পারে। নবীদের উপর ঈমানের একটি লক্ষণীয় দিক হলো তারা সকলে একই দিন ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন। এই বিষয়টি নিশ্চিত করে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা এই দিন থেকে সরে গিয়ে যেসব বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে সেগুলো অবলম্বনের এছাড়া আর কোনো কারণই ছিল না। প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্য এমনটি করেছে। আর যে কেউ আল্লাহর হেদায়েতের আনুগত্য করতে অস্বীকার করে তার কাছ থেকে হিসাব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না।